আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পেলিং পার্ট 2 শিখব। আমরা আরও কিছু শব্দের বানান শিখব যেগুলো আমাদের চাকরি পরীক্ষায় প্রায়ই আসে। টেকনিক সহকারে খুব সহজে শিখব যাতে আমরা না ভুলি। প্রথমে যে শব্দটি শিখব সেটা হলো আমরা কোলাবোরেশন। এই কোলাবোরেশন বানানটি অনেক সময় আমাদের প্যাচ লাগে, তো সেটা আমরা কীভাবে শিখব? COL কোলাবোরেশন, কোলাবোরেশন। এটাকে যদি এভাবে আমরা মনে রাখি তখন আর আমাদের ভুল হবে না। কোলাবোরেশন। তারপরে আমরা শিখব কমিটি। কমিটির বানান ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো এখানে M ডাবল T ডাবল E, আর এভাবে ওভাবে মনে রাখবো কমিটি। তাহলে যেই শব্দ কমিটি বানান শব্দটি প্রায়ই আসে, যখনই আপনারা দেখবেন অপশনে M আছে, ডাবল T আছে, ডাবল E আছে, সেটাই রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে M ডাবল T ডাবল E মনে রাখলেই এটা মনে রাখতে পারবেন। তারপরে আছে গ্রিভেন্স। গ্রিভেন্স, এই গ্রিভেন্সটা কীভাবে মনে রাখবেন? গিরিটা আলাদা করে মনে রাখবেন, ইভেন্স আলাদা করে মনে রাখবেন। এটা হলো গিরি আর এটা হলো ইভান্স। তাহলে গিরি ভান্স। তারপরে মেইনটেনেন্স, এটাও আমাদের অনেক সময় ভুল আসে। এই এন এর পরে ইন হবে না ই হবে না কি হবে, বা এই টির পরে এ হবে না কি হবে। এই ক্ষেত্রে আপনারা এভাবে মেইন বানান সবাই জানেন, মেইন TE টে, মেইনটেনেন্স। এভাবে এটা মনে রাখবেন। ন্যান্স থাকলে NANCE, মেইনটেনেন্স। আর হলো কমিটমেন্ট, এটা আপনারা এভাবে মনে রাখবেন, কমিটমেন্ট। তারপরে এরপর একটা আছে কম্পিটিশন, এটা কীভাবে মনে রাখবেন? কম্পেটিশন। তাহলে এটার উচ্চারণ কিন্তু কম্পিটিশন, কিন্তু যখন আপনারা পরীক্ষায় আসে তখন আপনারা এটারে এই বানানোর জন্য মনে রাখবেন কম্পেটিশন। তারপরে আসুন কর্নেল। এটা একটি ব্যতিক্রম বানান, বানানোর সাথে উচ্চারণের মিল নেই। এটা আপনারা বানান মনে রাখবেন কোলোনেল হিসাবে, কোলোনেল, কিন্তু এটা উচ্চারণ হলো কর্নেল। তারপরে ম্যাগনানিমাস মানে উদার। এই ম্যাগনানিমাস কীভাবে মনে রাখবেন? প্রথমে ম্যাগনা, তারপরে নি, এরপরে মো, এরপরে আস। তাহলে ম্যাগনা নি মো আস, এটা অর্থ হলো উদার, ম্যাগনানিমাস। তারপরে পার্সিভারেন্স অর্থ হলো অধ্যবসায়। তো পার্সিভারেন্স কীভাবে মনে রাখবেন? পি আর পার, SSA, পার্সেভেরেন্স। এভাবে আপনারা মনে রাখবেন পার্সেভেরেন্স। আর এটাতে মনে রাখবেন শুধু শেষেরটা এ, তারপর তিনটা ই মনে রাখলে মনে রাখবেন যে পারেও ই, এসেও ই, ভিও ই, শেষেরটা শুধুমাত্র এ, পার্সেভারেন্স। তারপর আমরা আরেকটা শিখব রেমিনিসেন্স। এটার কীভাবে মনে রাখবো? রেমি, তারপর হলো নিস, তারপর হলো সেন্স। এটা সেন্স দিয়া সদিয়া লিখছি কারণ হলো সি দিয়া সেন্স, এসের সেন্স না। তাহলে রেমিনিসেন্স এটা কীভাবে? রেমিনিসেন্স। তারপর হলো কমেমোরেট, এটা কীভাবে মনে রাখবেন? কমেমোরেট, এভাবে মনে রাখবেন, কমেমোরেট। আর এই বানানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আপনাদের আসে। এটার নয়েজ, এটার মনে রাখবেন কনজার, এটার উচ্চারণ হলো কনজার। এটা কীভাবে মনে রাখবেন? নয়েজ সে উর, এটা হলো প্রায় সময় ডাবল এসটা মানে ডাবল এসটা আমাদের প্যাচ লেগে যায়, পরে ইর পরে ইউ আর হবে কি না। সুতরাং এটা যদি আপনি এভাবে মনে রাখেন, নয়েজ সে উর একসাথে উচ্চারণ করলে হবে কনজার। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা তৃতীয় পার্ট দেব।